নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি ঘুগনি। বাড়িতে হয়তো ঘুগনি আপনারা অনেক সময় বানিয়ে থাকেন, কিন্তু প্রপার দোকানের মতো ঘুগনির টেস্ট বাড়িতে হয় না। তাই কি প্রসেসে করলে প্রপার দোকানের মতো হবে সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। ঘুগনি করব, তার জন্য আগে ভাজা মশলাটা ভেজে নেব। ভাজা মশলার জন্য জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এটাকে এবার ভেজে নেব কড়াইটা গরম হলে। এতে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, তাহলে ভাজাটা বেশ ভালো হয়, পুড়ে যায় না। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে তুলে নেব। ঘুগনিটা করার জন্য মটরটাকে প্রেসার কুকারে সিটি মেরে নিচ্ছি। আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করতে পারেন, কিন্তু সময় নষ্ট হওয়ার জন্য আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিই। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। মটর থেকে জলের পরিমাণ দেখবেন 1 কড় হয়ে গেলে এইরকম মাপে জলটা দেবেন, তাহলে প্রেসার কুকার থেকে জলটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। এবার এতে একটু নুন দিয়ে দেবো, যাতে মটরের ভেতরে নুনটা ঠিকঠাক করে ঢোকে। ঘুগনি হবে, তার সাথে ডিম সিদ্ধ থাকবে না, এটা তো হতে পারে না। তাই আমি ডিমটাও সিদ্ধ করে নিচ্ছি একই সাথে। ডিমটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলে ডিমটা আর ফেটে যায় না। ভাজা মশলাটাকে এবার শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আজকে মায়ের শরীরটা খারাপ, তাই জন্য আজকে আমি রান্নাটা করছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি মশলাটাকে তুলে নেব। মায়ের তো শরীরটা খারাপ, আপনারা সবাই একটু প্রার্থনা করুন মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের কাছে নতুন নতুন রেসিপি আবার পৌঁছে দিতে পারে। আমার এই রান্না শেখা সব কিছুই আমার মায়ের হাত ধরে। আমার মা এত সুন্দরই রান্না করে, আমি আর আমার দাদা ভাই তাই বলেছি যে তুমি যখন এত সুন্দরই রান্না করো, তাহলে তুমি তো এগুলো একটুখানি সবার কাছে পৌঁছে দিতে পারো। তার কারণ অনেকেই ইউটিউব সব কিছুতেই সার্চ করে নানান রকমের রেসিপি জানতে চাই। তাই আমি মাকে বললাম তুমিও একটু চেষ্টা করো না, যাতে তোমার রান্নাও অনেকে দেখে। এই ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম, এটাকে এবার তুলে নিচ্ছি। মটরটা একটু এরকম ফাটাফাটাই করেছি, খেতে আরও বেশি ভালো লাগে। ঘুগনিটা রান্না করার জন্য কড়াইটাতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আপনারা এই কয়েকদিনেই যে আমাদের এই নতুন চ্যানেলটিকে এত সাপোর্ট করেছেন, এইভাবে আপনারা যদি পাশে থাকেন আমরা আরও উৎসাহিত হব। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা যাতে একটু মজে যায়, একটু লবণ দিয়ে দেবো।
এবার পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে, এবারে রসুনটাকে দিয়ে দেবো। রসুনে যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। তারপরে বাকি মশলাগুলো আবার দিয়ে দেবো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার একটু আলু দিয়ে দেবো। আমাদের বাড়িতে ঘুগনি হবে, ঘুগনির মধ্যে আলু না দিলে আমাদের ঘর থেকে কেউ খেতেই চায় না। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঘুগনির মশলাটা করে নেওয়ার জন্য মিক্সিতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু জিরে নিয়েছি। তার মধ্যে আদা আর টমেটো নিয়েছি একটুখানি। এটাকে এবার পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে একটুখানি এই সানরাইসের চানা মশলাটা দিয়ে দেবো। সানরাইসের এই একটু গরম মশলাটা দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো। আমি যেহেতু পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি এখন নুনটা দিচ্ছি না, কিন্তু লাস্টে নামানোর আগে চেক করে নুনটা দেব। একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি। এবার সব মশলাটাকে একসাথে কষে নেব। ঘুগনি সবসময়ই খেতে ভালো লাগে, আর বিশেষ করে ঘুগনিটা ভালো লাগে মেলায় খেতে। মেলার ঘুগনিটার স্বাদ যেন বাড়িতে যতই মশলাপাতি দিয়ে রান্না করা হোক, কিন্তু মেলার ঘুগনির মতন স্বাদ আর বাড়ির ঘুগনিতে পাওয়া যায় না। আমার যে মশলাটা কষানো হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে সাইড থেকে তেলগুলো ছেড়ে গেছে। এবার আমি আমার সেদ্ধ করা মটরটাকে দিয়ে দেবো। এই ঘুগনিটা কষানো হয়ে গেছে, এবার একটুখানি পরিমাণ মতন জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ। আমার ঘুগনিটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর গাঢ়ত্বটা হয়েছে। এইরকম অবস্থায় এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। আমার যদি রান্নাটায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সেটা মার্জনা করে দেবেন। আসলে আমি তো আর স্পেশাল রাঁধুনি না, আমার মা খুব সুন্দর রান্না করে। আমি মাকেও বলবো এরপরে খাসির চর্বি দিয়ে ভালো একটা ঘুগনির রেসিপি নিয়ে আসতে। আমার মায়ের হাতে ওই ঘুগনিটা খেতে খুব সুন্দর হয়। আমার ঘুগনিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তবে আজ আসি, দেখা হচ্ছে আরেকটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।